তুমি কেমন আছো মা? আমাকে চিনতে পেরেছো? তোমার বাসার সবাই ভালো আছে? মোনা, এই বুড়োটা কে রে? এই বুড়ো এই বুড়ো হচ্ছে সেই বুড়ো যে আমাদের বাসায় একটা সময় চাকরের কাজ করত। আচ্ছা, চাকর। দেখ না, আজকাল চাকরও ভালো শার্ট প্যান্ট পরে থাকে। তুই এগুলো কি জিজ্ঞেস করছিস? এই ভালো প্যান্ট শার্ট নিশ্চিত কোথাও থেকে চুরি করে নিয়ে আসছে। আরে তোমরা সব কি বলছো? আরে বাহ, তুই যেদিন থেকে আমাদের বাসার চাকরের কাজ ছেড়ে দিয়েছিস সেদিন থেকে তো তোর কথার ভাবই অনেক বেড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলতো, এই শার্ট প্যান্ট গুলো কই থেকে চুরি করেছিস? আর তুই যে শার্ট প্যান্ট চুরি করছিস সেটা তো আমরা ভালো করেই জানি। আমরাও তো জানি কোথায় থেকে তুই শার্ট প্যান্ট চুরি করিস। আরে না না, এগুলো আমি চুরি করিনি, এগুলো আমার ছেলে আমাকে গিফট করেছে। ওহো হ্যাঁ, তোর তো একটা ছেলে ছিল তাই না? আর তুই সবসময় এটা বলে বেড়াইতি যে তোর ছেলে অনেক বড় হবে, অনেক বড় কিছু করবে। তো বলতো তোর ছেলে এখন কি করে? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করে নাকি ওই যে কোনো রাস্তাঘাটে চায়ের দোকানে কাজ করে, কোনটা? আরে তোমরা আমার ছেলেকে নিয়ে এসব কি বলছো মা? আমার ছেলে এখন সত্যিকারে বড় মানুষ হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো বা 3-4টা চায়ের দোকান দিয়ে বসে আছে। আচ্ছা বুঝলাম না, তোমরা আমার ছেলেকে নিয়ে কি সব উল্টাপাল্টা বলছো। দেখো মা, আমার ছেলে এক্ষুনি এখানে আসবে। এই বুড়ো, কি মামা বলে কাকে ডাকছিস? হ্যাঁ, ম্যাডাম বলে ডাক। তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তুই আমাদের বাড়িতে আগে চাকরের কাজ করতি। আর আপন, তোকে একটা কথা বলি, এই বুড়োটাকে দেখতে পাচ্ছিস না? চাকরের ঘরে চাকর। তুই জানিস যখন আমাদের বাসায় চাকরের কাজ করতো আমরা যে খাবারটা দিতাম এটাই খেত, এছাড়া তো খাবারটা আমার জীবনে জুটতো না। এছাড়া আমাদের বাসায় যে খাবারগুলো বেঁচে যেত বা পচে যেত সেই খাবারগুলো না ওকে দিয়ে দিতাম, আর ওই খাবারগুলো নিয়ে ও তার ছেলেকে খাওয়াইতো। দেখো, তুমি আমার মেয়ের মতো, মানলাম আমি তোমাদের বাড়িতে কাজ করতাম, কিন্তু আমি তো একজন মানুষ। দেখছিস, এই বুড়োটাকে তোরা অভাবের দিনে সাহায্য করেছিস, সেখানে কি কৃতজ্ঞতা জানাবে তা না, বক বক করে যাচ্ছে। সাহায্য? আরে আমি তো ওদের বাড়িতে কাজ করতাম, আমার পরিশ্রমের দাম দিত, কিন্তু তারপরেও পরিশ্রমের পুরোপুরি দাম দিত না, আমার হকের টাকাটাও মাই রাখে। কত বড় সাহস! হ্যাঁ, দাঁড়া, তোকে আমি তোর যোগ্যতা এখন দেখাচ্ছি। আই, পানি বোতলটা দে। আরে তুই এটা কি করলি? আরে এত কথা বলিস না, দাঁড়া, আমি এখন এই বুড়োটাকে দিয়ে না আমার জুতা পরিষ্কার করাবো। আই, এই ধর টিস্যু, আর আমার জুতাটা ভালো করে পরিষ্কার কর। নে। দেখো, অতিরিক্ত হচ্ছে কিন্তু, এসব করো না, আমার ছেলে কিন্তু এখনই আসবে। ও, তোর ছেলে আসবে? তো ভালোই তো, আমরাও দেখি তোর ছেলেকে। আসতে দে তোর ছেলেকে। তোমরা জানো না আমার ছেলে কে? এই বুড়ো, তোকে যেহেতু আমি খুব ভালো করে চিনি, তাহলে তোর ছেলেকেও আমি খুব ভালো করেই চিনবো। আর একটা কথা, ভিখারির ছেলে তো ভিখারি হবে তাই না? কোটিপতি তো আর হবে না। তোমরা তো অনেক বড় বেয়াদব। বেয়াদব? হ্যাঁ, বেয়াদব না আমরা না, বেয়াদব হচ্ছিস তুই। তোকে কতক্ষণ যাবত আমি বলছি একটা কাজ করতে, সেই কাজ তুই করছিস না, উল্টো মুখের উপর কথা বলতেছিস। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা। এক্ষুনি আমার জুতা পরিষ্কার করবো। পরিষ্কার কর, জলদি পা পরিষ্কার কর। কল বলছি, কে রে, করতেছিস না কেন? কি ব্যাপার স্যার, আপনি এই বুড়োটার জন্য মোনার গায়ে হাত উঠাইলেন? উনি আমার বাবা। বাবা মানে? কিন্তু স্যার, এই বুড়ো তো আমাদের বাসায় চাকরের কাজ করতো। চাকরের কাজ করত, তবে কেন করতো সেটা জানেন? যেন সেই মানুষটা আমাকে মানুষের মতো মানুষ করতে পারে, আমাকে লেখাপড়া শেখাইতে পারে। আর আপনারা আমার বাবার সাথে বেয়াদবি করতেছেন, আপনাদের এত বড় সাহস। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সব থেকে বড় কথা কি জানেন? যেই কোম্পানিতে আপনারা চাকরি করতেছেন, এই কোম্পানির আসল মালিক কে? আমি না, কিন্তু আমার বাবা। আমার বাবার সাথে আপনারা বেয়াদবি করবেন আর আমি আপনাদেরকে ছেড়ে দিব, এরকম ছেলে আমি না। এই যে এই মানুষটা শুধুমাত্র আমার জন্য কত বাড়িতে যে চাকরের কাজ করছে সেটা আমি নিচেও বলতে পারবো না, শুধুমাত্র আমার জন্য, যেন আমি মানুষের মতো মানুষ হইতে পারি। আজকে আমি যে অবস্থানে দাঁড়ায় আছি, আপনাদের বস হয়ে দাঁড়ায় আছি, এটা শুধুমাত্র এই মানুষটার জন্য। আর তার সাথে আপনারা বেয়াদবি করতেছেন, আপনাদের কত বড় সাহস! অ্যাকচুয়ালি ভুলটা আপনাদের না, ভুলটা হচ্ছে আমার।
আমি বোকার মতো কাজ করছি যে আপনাদের মতো এমপ্লয়ি আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি। আমি আমার ভুল শুধরাই। আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আমি না ছেড়ে দিলাম, ধরে নেন যে উনি আমার বাবা না, কিন্তু আপনাদের ভিতরে কতটুকু জ্ঞান আছে, কতটুকু মনুষ্যত্ব বোধ আছে যে একটা মুরব্বীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা পর্যন্ত আপনারা জানেন না। আর আপনাদের মতো এমপ্লয়ি কিনা আমার অফিসে আমার কোম্পানিতে জব করে। স্যার স্যার আমাদেরকে মাফ করে দিন স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? এত বড় একটা অন্যায় করে সেটাকে ভুল বলতে চাচ্ছেন? আপনারা কোনো ভুল করেন নাই। আপনারা যেটা করছেন সেটা অনেক বড় একটা অন্যায় করছেন। একটা মুরব্বীর গায়ে হাত তুলছেন, তাও আবার বিনা অপরাধে তাকে দিয়ে। আমি জাস্ট মুখে উচ্চারণ করতে পারতেছি না আপনারা কতটুকু নির্লজ্জ মানুষ যে একটা মুরব্বীর সাথে এমন আচরণ করে। অ্যাকচুয়ালি আমি না যাদের সাথে কথা বলতেছি সেটা আমার বোঝা হয়ে গেছে যে তাদের পরিবার তাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারে নাই। এটা হচ্ছে আপনাদের পরিবার থেকে সেই শিক্ষাটা আপনারা পান নাই। সরি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আসলে জানতাম না উনি আপনার বাবা। আপনার বাবা জানলে আমরা হয়তো ভাই এরকম ব্যবহার করতাম না, আমাদেরকে মাফ করে দেন। তোমরা যদি জানতে যে আমি তোমাদের বসের বাবা, তাহলে বোধহয় আমার সাথে এমন করতে না, তাই না? তোমরা কি জানো যে মুরব্বীদের সাথে এমন বেয়াদবি করা চরম অপরাধ? আর এতে প্রমাণ হয় তোমাদের মা বাবা তোমাদেরকে সঠিক শিক্ষা প্রদান করেনি। স্যার এর জন্য আমাদের জবের উপর কোনো ইফেক্ট পড়বে না তো? হোয়াট প্রডিউসে আমি শুনতে পারি না, আরেকবার বলেন। ইফেক্ট পড়বে না মানে কি? অবশ্যই ইফেক্ট পড়বে। আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আমি আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে রাখবো না। ইউ বোথ আর ফায়ার্ড। আরেকটা কথা, আপনারা এটা ভাববেন না যে আমি আপনাদের ক্ষতি করে তারপর আপনাদের আমার কোম্পানি থেকে বের করব। না, আপনাদের আমার কোম্পানিতে যা কিছু আছে সবকিছু নিয়ে যেতে পারবেন, আর আপনাদেরকে 3 মাসের স্যালারি আমি দিয়ে দিব। কিন্তু আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। আপনারা আজকের পর থেকে এই চেহারা আমার সামনে কখনো নিয়ে আসবেন না। আউট, যান। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। চল।